ভেনিসের সেই অপার সৌন্দর্যের গল্প আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। জলের শহর যেন জাদুর মতো মোহময়, আর বিশেষ করে রাতের বেলায় শহর যেন আরও লাস্যময়ী হয়ে ওঠে। এই শহরের মোহময়ী আকর্ষণ গতকাল সারা রাত জাগিয়ে রাখল। ভেনিসে হয়তো আর কোনোদিন আসা হবে না। ভেনিসকে বিদায় জানাতে মন চাইছিল না কারো, কিন্তু আমাদের তো একটা ফিক্সড আইটিনারি আছে। আজ আমাদের নতুন গন্তব্য লেনিং টাওয়ার অফ পিসা হয়ে রোমের পথে যাত্রা। ঘড়িতে এখন সকাল 6টা, দিনের আলো ঠিক মতো ফোটেনি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু লাগেজ গুছিয়ে চলে এসেছি আমাদের এয়ারবিএনবি থেকে হাঁটা পথ দূরত্বে স্যান স্টেই জেটিতে। ফেরোভিয়া গামী বোটে আমরা এরই মধ্যেই উঠে পড়েছি এবং বোট চলতেও শুরু করে দিয়েছে। ঘাটের পাশে এই যে ছোট্ট কিন্তু মনোরম গির্জা, এটাই হচ্ছে স্যান স্টেই গির্জা, যার আসল নাম হচ্ছে চিয়েসা দি স্যান স্টেই। আমরা যে জলযানটা করে চলেছি সেটাকেই বলা হয় ভেপোরাট্টো, মানে ভেনিসের জল বাস। যেহেতু এই স্যান স্টেই ফেরিঘাটে টিকিট কাটার কোনো কাউন্টার নেই, মানে এই ভেপোরাট্টোর যে টিকিট সেটা কাটার জন্য কোনো কাউন্টার নেই, সেটা আমরা আগেই লক্ষ্য করেছিলাম। তাই আমরা গতকাল যখন স্যান মার্কোস স্কয়ারে গিয়েছিলাম তখন যে নিকটবর্তী যেটি, সেখান থেকেই আজকের টিকিট আমরা কেটে রেখেছিলাম। আপনি কখন টিকিট কাটলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। টিকিট কাটার পরে যখন আপনি এটাকে ভ্যালিডেট করাবেন, ভ্যালিডেট করানোর পর থেকে 90 মিনিট এটা ভ্যালিড থাকবে, এটাই গুরুত্বপূর্ণ। মানে আপনি আজকে টিকিট কেটে পরশু দিনও ট্রাভেল করতে পারেন। এছাড়া মোবাইলের মাধ্যমে এবং অনলাইনেও টিকিট কাটতে পারেন। দূরে ক্রমেই ফেরোভিয়া মানে ভেনেজিয়া সান্তা লুসিয়া সংলগ্ন যে জেটি সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভেপোরাট্টো জেটিতে লেগে গেল, এবার আমরা নেমে যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভেনেজিয়া সান্তা লুসিয়া স্টেশনে। সামনেই সেই গ্র্যান্ড ক্যানাল আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা যাব রোম, পিসা হয়ে রোম যাব। আমাদের যে ট্যুর তার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখন ঘড়িতে সকাল 7টা বাজে, 7:26-এর ট্রেন। এই 7টার ট্রেন ধরার জন্য আমরা ঘর থেকে বেরিয়েছি 6টার সময়, এখানে 6:50 নাগাদ ঢুকেছি। সবাই যথেষ্ট ক্লান্ত। আজকে আমাদের যে শিডিউল সেটা যথেষ্ট হেকটিক শিডিউল, কারণ আমরা এখান থেকে ফিরেনজে মানে ফ্লোরেন্স হয়ে যাব পিসা, এবং পিসা থেকে আবার ফ্লোরেন্সে ফিরে এসে তারপরে রোম ঢুকতে ঢুকতে 7টা বাজবে। আমাদের গ্রুপের প্রত্যেকেই মোটামুটি এখানেই রয়েছেন। কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে সেটা এখনও দেয়নি। এইমাত্র বোর্ডে দিল আমাদের ট্রেনের নাম্বার FR 9405, 7:26, প্ল্যাটফর্ম নাম্বার 18। ভেনিসকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। দিনের আলো এখনও প্রকট নয়, পূর্ব দিকের আকাশ সোনালি আভায় পরিপূর্ণ, আর সাথে এই জলরাশির সৌন্দর্য দুয়ে মিলে এক অনুপম শোভা সৃষ্টি করেছে, যা যে কারো মনকে ছুঁয়ে যাবেই। জলের উপর টানা এই যে সরু রেল লাইন, যার উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে, যেটা ভেনিসকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে, মনে হচ্ছে আমরা যেন জলের বুকে ভেসে চলেছি এক যান্ত্রিক নৌকায়। 2 ঘন্টা 13 মিনিটের এই ট্রেন যাত্রা। আমরা ফিরেনজে পৌঁছাবো 9:39 মিনিটে। ফিরেনজে মানে হচ্ছে ফ্লোরেন্স শহর, যেটাকে বলা হয় ইতালির রেনেসার রাজধানী। ফিরেনজে স্টেশনের পুরো নাম ফিরেনজে সান্তা মারিয়া নোভেল্লা, আমরা শর্টে এটাকে ফিরেনজে বলি। প্রসঙ্গত ফিরেনজে মানে ফ্লোরেন্সও কিন্তু একটা হট ডেস্টিনেশন, একটা পপুলার ডেস্টিনেশন। যদি সময় পারমিট করে এবং অর্থ পারমিট করে তাহলে অবশ্যই ফ্লোরেন্সকেও আপনারা আপনাদের ট্যুর আইটিনারিতে রাখতে পারেন। যে ট্রেনটা করে আমরা এই মুহূর্তে চলেছি সেটা একটা সুপার ফাস্ট ট্রেন, এটাকে বলা হয় ফ্রেকিয়া রোসা।
এই ট্রেনগুলোতে আপনাকে রিজার্ভেশন করতে হবে। আমরাও রিজার্ভেশন করেছি এবং আমাদের জনপ্রতি রিজার্ভেশনের জন্য খরচ হয়েছে 15 ইউরো করে, মানে ভারতীয় মুদ্রায় মোটামুটিভাবে 1700 টাকার কাছাকাছি। সুইজারল্যান্ডের ক্ষেত্রে বেশিরভাগ ট্রেনেই এই রিজার্ভেশন ইজ অলওয়েজ অপশনাল, নট এ মাস্ট। কিন্তু এই ফ্রেকিয়া রোসা জাতীয় ট্রেন, যেগুলো সুপারফাস্ট ট্রেন, সেগুলোতে কিন্তু আপনাকে রিজার্ভেশন করতেই হবে, তা না হলে কিন্তু উইল হ্যাভ টু পে ফাইন। সিট খালি থাকলে বসে পড়তে পারবেন এরকম ব্যাপার কিন্তু এই ট্রেনগুলোতে নেই। ভেনেজিয়া সান্তা লুসিয়া থেকে ফিরেনজে সান্তা মারিয়া নোভেল্লা এর মাঝে 4টে স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। প্রথম যে স্টেশনে ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে ভেনেজিয়া মায়েস্ত্রে, তারপরে পাদোভাতে দাঁড়াবে, তারপরে দাঁড়াবে ফেরেরাতে, তারপরে বলোগনা সেন্ট্রালে, আর তারপরে ফিরেনজে সান্তা মারিয়া নোভেল্লাতে দাঁড়াবে। সাধারণত ট্যুর কোম্পানিগুলো যখন নিয়ে আসে ট্যুরিস্টদেরকে এই ভেনিস সফরে, তখন হয় এই পাদোভাতে রাখে অথবা ভেনেজিয়া মায়েস্ত্রেতে রাখে। কিন্তু আমি আগেও বলেছি, ভেনিসে থাকা আর এই মায়েস্ত্রে কিংবা পাদোভাতে থাকার মধ্যে বিস্তর ফারাক আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টিকিট চেকার চলে এসছে এবং আমার ছেলে অরুদ্ধ ওর মোবাইল থেকে আমাদের সকলের টিকিট ওনাকে দেখাচ্ছে এবং উনি স্ক্যান করে নিচ্ছেন। এই ট্রেনগুলোতে যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেখানে এইমাত্র দেখালো যে আমরা ফিরেনজে সান্তা মারিয়া নোভেল্লা স্টেশনে ঢুকছি। এই অটোমেটিক ডোরওয়ের সামনে আমরা চলে এসেছি, আমাদের ফুল টিম এখানেই রয়েছে। ঘড়িতে এখন সময় 9:45। আমরা দাঁড়িয়ে রয়েছি ফিরেনজে সান্তা মারিয়া নোভেলা স্টেশন। রেনেসার শহর এই ফিরেনজে, মানে ফ্লোরেন্স, ইতিহাসের বুক থেকে উঠে আসা এক নাম। হাতে যেহেতু সময় খুব বেশি নেই, আমাদের পরবর্তী ট্রেন এখান থেকেই রয়েছে 10:28, তার মানে মেরে গেটে 40 মিনিট। তাই ইচ্ছে থাকলেও স্টেশনের বাইরে যাওয়া সম্ভব হলো না। আমরা যে প্ল্যাটফর্মে আমাদের পিসাগামী ট্রেন দিয়েছে সেখানে চলে এসেছি। এটাই সেই রিজিওনাল ট্রেন। আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেন মোটামুটি দেখছি খালি রয়েছে, এটাই এক্সপেক্টেড ছিল। এই ট্রেনে কোনো রিজার্ভেশন লাগছে না, এই খালি সিটগুলোতেই বসে পড়া যাক। আমাদের 14 জনই এখানে বসে পড়তে পারলাম। ট্রেন ছেড়ে দিল, একদম ঘড়ির কাঁটা মেনে ট্রেন ছাড়লো। 10:28 মানে 10:88, 10:29 নয় কিংবা 10:30ও নয়। এখানকার এই যে রেল ব্যবস্থার যে সময়ানুবর্তিতা, যে টাইম মেনটেন করার যে বিষয়টা, সেটা সত্যি করেই ঈর্ষণীয়। জানি না আমরা ভারতবর্ষে কবে এই কালচারটা নিয়ে আসতে পারব। আমাদের দেশে 1 ঘন্টা যদি ট্রেন দেরি করে আমরা সেটাকে খুব টাইমে এসছে বা স্বাভাবিক বলেই মেনে নিই, কিন্তু এখানে খুব রেয়ার হয় যে 10 মিনিট কি 15 মিনিট লেট হলো। আমরা বিগত কয়েকদিনে যে ট্রেনে চেপেছি কোথাও আমরা সেভাবে ট্রেন লেট হচ্ছে সেটা দেখিনি। শুধু এক জায়গাতে মনে আছে ট্রেন 10 মিনিট লেট হয়েছিল। যে ট্রেনটাতে করে আমরা এই মুহূর্তে চলেছি সেটা হচ্ছে RV4021, মানে এটা হচ্ছে একটা রিজিওনাল ট্রেন। RV মানে হচ্ছে রিজিওনালে ভেলোসে। এই ট্রেনে কোনো রিজার্ভেশনের প্রয়োজন নেই। তার মানে এই যে জার্নিটা, ইট ইজ কাভার্ড বাই ইউরেল গ্লোবাল পাস। আপনার কাছে ইউরেল গ্লোবাল পাস থাকলেই আপনি এই ট্রেনে উঠে যেতে পারেন। আর আমরা যে পিসা যাচ্ছি 1 ঘন্টার মাত্র জার্নি। 11:28 পিসা সেন্ট্রালে আমাদের পৌঁছানোর কথা। মাঝখানে 4টে স্টেশন, একটা হচ্ছে ফিরেনজে রিফ্রেডি, একটা হচ্ছে লাস্তেরা এ সিগনা, তারপরে হচ্ছে এম্পলি, আর তারপরে হচ্ছে পন্টেডেরা কাসিকানা, এবং তারপরে আমরা পিসা সেন্ট্রালে নামবো। সেখান থেকে আমরা বাসে করে পিসা যে লিনিং টাওয়ার সেখানে যাব। ইতালির যে অঞ্চলটা দিয়ে আমরা এখন চলেছি এটা হচ্ছে টাস্কানি অঞ্চল, এবং এই অঞ্চলটা আঙুরের বাগানের জন্য বিখ্যাত। প্রচুর আঙুর হয় এই অঞ্চলে। ভ্রমণ পিপাসু প্রত্যেক মানুষের কাছে ইতালি একটি এমন ডেস্টিনেশন যেখানে আপনি সমস্ত রকমের ভালো লাগাগুলো এক জায়গাতে পাবেন। উত্তর ইতালিতে যেমন রয়েছে আল্পস পর্বতমালা, যাকে বলা হয় ইউরোপের ছাদ, আছে মিলান ফ্যাশনের রাজধানী, আছে লেক কোমো,
আর মধ্য ইতালি মানে যে অঞ্চলটা দিয়ে আমরা এখন চলেছি, এটা হচ্ছে ইতিহাস, শিল্প আর রেনেসাঁর অঞ্চল। এখানেই রয়েছে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ফ্লোরেন্স, যেখান থেকে আমরা ট্রেনে চেপেছি, যেখানে জন্ম নিয়েছিল রেনেসাঁ। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, বাত্তিচেলির শহর হচ্ছে এই ফ্লোরেন্স। আর পাশেই রয়েছে পিসা, যেখানে আমরা যাব। এছাড়া রয়েছে রাজধানী রোম। আবার দক্ষিণ ইতালি হচ্ছে সূর্য, সমুদ্র আর জীবনের প্রতিচ্ছবি। দক্ষিণে নামলেই ইতালি হয়ে ওঠে আরও রঙিন, আরও প্রাণবন্ত। এখানে রয়েছে শহর নাপোলি, যেখান থেকে আপনি ভিসুভিয়াস আগ্নেয়গিরি দেখে আসতে পারেন। এছাড়া রয়েছে আমালফি কোস্ট, সিসিলি দ্বীপ। তার মানে ইতালির প্রতিটি দিকই এক একটি গল্প। উত্তরে পর্বতের রোমান্স, মধ্যভাগে শিল্প আর ইতিহাস, দক্ষিণে জীবনের উদ্দাম রং, আর দুই উপকূলে সমুদ্রের অসীম সৌন্দর্য। আমাদের ট্রেন এই মুহূর্তে পিসা সেন্ট্রাল স্টেশনে প্রবেশ করছে। এবার ট্রেন থেকে নেমে যাওয়ার পালা। আমরা ট্রেন থেকে নেমে এবার পিসা সেন্ট্রাল স্টেশনের বাইরে বের হচ্ছি। পিসা সেন্ট্রাল স্টেশনের বাইরে আমরা চলে এসেছি এবং আমরা বাসের টিকিট কিনে নিয়েছি। আমাদের বাস চলে এসছে। এই বাসটাই আমাদেরকে পিসা টাওয়ারে নিয়ে যাবে। বাসের নাম্বারটা খেয়াল রাখুন, বাস নাম্বার 1। এটাই যেহেতু স্টার্টিং পয়েন্ট, তাই বাস খালি থাকে। আমরা বাসে উঠে পড়লাম। টিকিট যেটা কাটলাম সেটা পড়লো 1.7 ইউরো করে, এবং টিকিটটা কিন্তু আপনাকে বাসে উঠে এভাবে ভ্যালিডেট করে নিতে হবে। যদি আপনি ভ্যালিডেট না করেন তাহলে কিন্তু ধরা পড়লে লার্জ অ্যামাউন্ট অফ ফাইন উইল বি দেয়ার। এবং ভ্যালিডেট করানোর পরে 70 মিনিট পর্যন্ত এই টিকিটটা ভ্যালিড থাকবে। তারপরে যদি আপনি এই বাসে রাইড করেন, মানে এই ধরনের বাসে রাইড করেন, তাহলে আপনাকে আবার টিকিট কাটতে হবে। আমরা কিন্তু পিসা সেন্ট্রাল স্টেশনে যে কিয়স্ক রয়েছে সেখান থেকে টিকিট কেটে নিলাম। এছাড়াও টাবাচি শপস রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে, সেখান থেকেও আপনারা এই টিকিটগুলো পেয়ে যাবেন। পিসা সেন্ট্রাল স্টেশন থেকে কিন্তু নানা দিকের বাস রয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা ল্যাম রোসা রেড লাইন যে বাস সেটাই শুধুমাত্র নেবেন। 10 থেকে 12 মিনিট লাগে পিসা লিনিং টাওয়ারের যে স্টপ সেখানে পৌঁছাতে, এবং প্রতি 10-15 মিনিট অন্তর অন্তরই পিসা সেন্ট্রাল স্টেশন থেকে বাস আছে। অনেকেই আবার এই ডিস্টেন্সটা হেঁটে কাভার করেন। শহর দেখতে দেখতে মিনিট 25 লাগে। লিনিং টাওয়ারের যে স্টপ টোরে 1 বা টোরে, সেখানে আমরা নেমে পড়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সুভেনির শপস রয়েছে। আর এই শপসগুলোর সবচেয়ে মজার বিষয় হলো এগুলো মোটামুটিভাবে প্রায় প্রত্যেকটাই বাঙালিদের দ্বারা কন্ট্রোলড, মানে বাঙালিরা চালান, মূলত বাংলাদেশের বাঙালিরা। সামনেই লিনিং টাওয়ার চত্বরের প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। আমরা প্রবেশ করলাম গেটের মধ্যে দিয়ে। এই পাথরের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। এই চত্বরটায় পা রাখা মাত্রই প্রথম যে অনুভূতিটা আপনাকে গ্রাস করবে সেটা হলো ইতিহাসের পাতায় এতদিন যে ছবি দেখেছি, যে সম্বন্ধে পড়েছি, সেটা এখন আমার চোখের সামনে। এই যে বিস্তৃত সবুজ চত্বরটা দেখছেন, এটাকে বলা হয় পিয়াজা দেই মিরাকলি, অর্থাৎ অলৌকিকতার প্রান্তর। এই সবুজ চত্বরটার ভিতরে যাওয়ার জন্য কিন্তু কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা নেই। আপনি চাইলেই সেখানে বসতে পারেন, গল্প করতে পারেন, এমনকি কাউকে দেখেছি ফুটবল খেলছে। লিনিং টাওয়ারের আগে বাঁ দিকে যে সাদা রঙের স্ট্রাকচারটা, সেটা হচ্ছে ক্যাথেড্রালে দি পিসা, মানে পিসা ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1064 সালে। আর সামনেই তো দৃশ্যমান সেই হেলানো টাওয়ার বা লিনিং টাওয়ার অফ পিসা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পর্যটকেরা নানা স্টাইলে, মানে নানা রকমের পোজ দিয়ে এই লিনিং টাওয়ারের সামনে ছবি তুলছেন। অনেকেই এমনভাবে ছবিটা তোলেন যাতে করে মনে হয় তিনি যেন হাত দিয়ে আটকে রেখেছেন এই হেলানোটা। এটাই এই টাওয়ারের সামনে ছবি তোলার সবচেয়ে প্রচলিত এবং পপুলার স্টাইল। সামনে যে সাদা রঙের স্ট্রাকচারটা দৃশ্যমান সেটাই হচ্ছে পিসা ক্যাথেড্রাল, যাকে ইতালীয় ভাষায় বলা হয় ডুওমো দি পিসা। এই ক্যাথেড্রালটি ভার্জিন মেরিকে উৎসর্গ করা একটি ক্যাথলিক গির্জা, যেটির নির্মাণে সাদা এবং ধূসর রঙের মার্বেল ব্যবহৃত হয়েছে। সামনে যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে একটা ব্যাপটিস্ট্রি,
এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় ব্যাপটিস্ট্রি হিসেবে বিবেচিত হয়। চলুন এবার পিসার লিনিং টাওয়ারের পাদদেশে যাওয়া যাক। যদিও আমরা এই লিনিং টাওয়ারের উপরে উঠব না, আমাদের দলের কেউই উঠবে না, কিন্তু জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেরাও দেখব বলে চলুন ওখানটায় যাওয়া যাক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পর্যটকদের লম্বা লাইন রয়েছে। 183 ফুট উঁচু এই টাওয়ারের উপরে উঠতে গেলে আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে এবং টিকিটের প্রাইস মোটামুটি 22 ইউরো। যেহেতু এই টাওয়ারের উচ্চতা খুব বেশি কিছু নয় এবং এই টাওয়ারের মূল আকর্ষণ হচ্ছে এর হেলে থাকা, যেটা আপনি টাওয়ারের উপরে উঠলে বুঝতে পারবেন না, আপনাকে এটা এর সামনে থেকে কিংবা দূর থেকে দেখেই বুঝতে হবে। তাই এই টাওয়ারের উপরে ওঠার মধ্যে খুব আকর্ষণীয় কোনো বিষয় নেই। এই টাওয়ার নির্মাণ হয়েছিল প্রায় 200 বছর ধরে, আর বর্তমানে এই টাওয়ারটা প্রায় 4 ডিগ্রি কোণে হেলে আছে। 1173 সালে নির্মাণ শুরু হয় এবং 1372 সালে মোটামুটিভাবে নির্মাণ কমপ্লিট হয়েছিল। এই টাওয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গ্যালিলিও গ্যালিলির নাম। বলা হয় গ্যালিলিও গ্যালিলি এই টাওয়ারের চূড়া থেকে 2টি ভিন্ন ভরের বল একসাথে ফেলে দিয়েছিলেন, এটা প্রমাণ করার জন্য যে সব বস্তুর পতনগত ত্বরণ মানে অ্যাক্সিলারেশন একই হয়, ভর নির্ভর হয় না। আসুন এবার একটু কথা বলে নেওয়া যাক আমাদের গ্রুপের সদস্যদের, তাদের কেমন লাগলো এই লিনিং টাওয়ার অফ পিসা। প্রথমে শুরু করছি শান্তনু আঙ্কেলকে দিয়ে। কেমন দেখলেন মোটামুটি আজকের জার্নি? খুব ভালো হয়েছে। লিনিং টাওয়ার অফ পিসা সত্যি কি লিনিং, কি এমনি মানে না লিনিং, ফাউ? না লিনিং না, ফাউ নয়, মোটামুটি চলবে আর কি। চন্দন কাকু অল রাইট, অল রাইট, খুব ভালো লাগলো। ব্যাস এইটুকুই বলবেন? ঠিক আছে। নীলাঞ্জনা আন্টি আর ঋষভ? ভালো লেগেছে, আমি ওটাকে সোজা করে দিয়ে যাবো। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে ছবি টবি নিলেন কি না? চেষ্টা করেছি, চেষ্টা হয়েছে বাট ভালো আসেনি। দিদা অল ওকে? ঠিক আছে, খুব ভালো লেগেছে মোটামুটি। তাহলে মৃদুলা আন্টি? সব ভালো লেগেছে, সব ভালো। তাহলে এবার খিদে পেয়েছে এবার নাকি? এবার নাকি খাবার উদ্দেশ্যে যাওয়া যাক। আঙ্কেল ভালো লেগেছে তাই তো? মোটামুটি খাবার উদ্দেশ্যে যাওয়া যাক। ঠিক আছে, এবার ফিরে যাওয়ার পালা। এই সামনেই যে তাবাচ্চি শপ দেখছেন, এখানে এবার আমরা ঢুকলাম এবং ফেরার যে বাসের টিকিট 1.7 ইউরো দিয়ে, সেইটা আমরা এখান থেকে কেটে এবার আমরা বাসে উঠব। 15-20 মিনিট অন্তর অন্তর বাস অ্যাভেলেবেল। সেই বাসে করে আমরা আবার পিসা সেন্ট্রাল স্টেশনে ফিরে এলাম। ঘড়িতে এখন 1:30 বাজে আর আমাদের এই পিসা সেন্ট্রাল থেকে যে ট্রেন 2:32-এ, তার মানে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আমরা এখানেই খাওয়া দাওয়া সেরে নেব। এই যে বাসগুলো আপনারা দেখছেন চলছে, তার উল্টো দিকে মানে এই অঞ্চলটাতে বেশ কিছু পাকিস্তানি এবং বাংলাদেশি ভাইদের দোকান রয়েছে, সেখান থেকেই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আবার ফিরে এলাম আমরা পিসা সেন্ট্রাল স্টেশনে। এই যে বিগিলিটেরিয়া কাউন্টারটা রয়েছে, এইখান থেকে কিন্তু আপনারা বাসের টিকিট কাটতে পারেন। আবার এই উল্টো দিকে রয়েছে তাবাচ্চির শপ, এখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন বাসে। আবার এই দেখুন কিয়স্ক রয়েছে বিগিলিটেরিয়া, সেখান থেকেও নিজেরা টিকিট কাটতে পারেন। স্টেশনের বোর্ডে আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে RV 4038। এবার চলুন যাওয়া যাক আমাদের প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 5। ইউরোপে এটা মূলত আমরা দেখেছি যে একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে গেলে আপনাকে সাবওয়ে দিয়ে যেতে হবে। এখানেও দেখুন আমরা সিঁড়ি দিয়ে নামলাম, নেমে এই সাবওয়ে দিয়ে হেঁটে এবার প্ল্যাটফর্ম নাম্বার 5 যেখানে লেখা আছে সেই প্ল্যাটফর্ম নাম্বার 5 দিয়ে সিঁড়ি দিয়ে আমরা আবার উপরে উঠব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 5 লেখা রয়েছে। এবার চলুন উপরে ওঠা যাক এবং প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমরা ট্রেনে উঠে বসেছি এবং ট্রেন চলছে, আপনারা বুঝতে পাচ্ছেন দ্রুত গতিতেই চলছে। আমরা 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাব ফিরেনজে স্টেশনে। আমরা 1.5 ঘন্টার মতো পিসাতে ছিলাম এবং পিসার লিনিং টাওয়ারে ওঠা ছাড়া বাকি সব কিছুই আমরা করেছি এবং দেখেছি। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ট্যুর। ইতিহাসকে ছুঁয়ে দেখার যে আনন্দ, সেটা আমরা পিসাতে গিয়েও অনুভব করলাম। ফিরেনজে সান্তা মারিয়া নোভেল্লা স্টেশনে ট্রেন ঢুকছে
এখানে আমাদের 1 ঘন্টার বিরতি এবং তারপরে আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে ফর রোমা টার্মিনি অ্যাট 4:33। এখন ঘড়িতে 3:30 প্রায় বাজতে চলেছে। ফিরেনজে সান্তা মারিয়া নোভেল্লা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রোমা টার্মিনির উদ্দেশ্যে। 1 ঘন্টা 40 মিনিটের এই ট্রেন যাত্রা। আমরা ইতালির যে হৃদয় টাস্কানি আর লাজিও এই অঞ্চল পেরিয়ে রোমা টার্মিনি পৌঁছাবো সন্ধ্যে 6:10। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া যাক। এই যে আমরা ভেনিস থেকে আজ পিসা হয়ে রোম যাচ্ছি, আমরা কিন্তু আমাদের সমস্ত লাগেজ পুরো জার্নিটাতে ক্যারি করিনি। ফিরেনজে স্টেশনে আমরা আমাদের লাগেজ ওখানে যে লকার রুম আছে সেখানে রেখে দিয়েছিলাম। তার ফলে এই ফিরেনজে থেকে পিসা সেন্ট্রাল এবং পিসা সেন্ট্রাল থেকে ব্যাক টু ফিরেনজে আর মাঝখানে পিসা দেখা, এই সময়টাতে আমাদের কাছে লাগেজ ছিল না। স্টেশনের ভিতরেও লাগেজ স্টোরেজের জায়গা রয়েছে। প্রথম 5 ঘন্টায় 3.80 ইউরো রেট পড়ে এবং তারপরে প্রতি 1 ঘন্টার জন্য 0.60 ইউরো যোগ হয়। দেখতে পাচ্ছেন আপনারা 247 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে এই ট্রেন ইতালিয়ার ফ্রেকারোসিয়া। এবং এই জার্নিগুলো এত কমফোর্টেবল, এই ট্রেন জার্নিগুলো, যে আপনি কোনোভাবেই ক্লান্ত হবেন না। আমরা রোমা টার্মিনিতে নামবো 6:10 এবং তারপরে আমরা আমাদের এয়ারবিএনবিতে গিয়ে পৌঁছাবো। আমাদের টিমের বেশিরভাগ সদস্যরাই অন্য কম্পার্টমেন্টে রয়েছে। এই কম্পার্টমেন্টে যারা রয়েছে তাদেরকে আমি দেখাচ্ছি। আগামীকাল আমাদের সকালবেলাতে অনেক বড় ট্যুর আছে। সকালবেলাতে প্রথমে আমরা যাব রোমান ফোরাম, ট্রেভি ফাউন্টেন এবং তারপরে আমরা ভ্যাটিকান ট্যুর করব। ভ্যাটিকান থেকে ফিরে এসে আমরা কলোসিয়াম যাব এবং কলোসিয়াম ট্যুর করে আমরা আমাদের হোটেলে ফিরে আসব। ট্রেন ইতালিয়ার যে ট্রেনে করে আমরা এই মুহূর্তে চলেছি সেই ফ্রেকিয়ারোসা ঘন্টায় 330 কিলোমিটার স্পিড পর্যন্ত হিট করেছে, আমরা নিজেরা দেখেছি। একটু আগেই ডিসপ্লে বোর্ডে 247 কিলোমিটার পার আওয়ার স্পিড সেটা দেখাচ্ছিল, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। সেখানেই দেখেছি যে 330 কিলোমিটার পার আওয়ার স্পিডও হিট করছে। এই ট্রেনে কিন্তু আপনাকে রিজার্ভেশন করতে হবে। তার মানে রিজিওনাল ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলোতে আপনার রিজার্ভেশন লাগছে এবং রিজার্ভেশন চার্জ মোটামুটি আমরা দেখেছি 12 থেকে 20 ইউরোর মধ্যে। এবং সঙ্গে কিন্তু আপনার ইউরেল গ্লোবাল পাস আপনার কাছে থাকতে হবে। ইউরেল প্ল্যানার যে অ্যাপ, সেই অ্যাপে আপনার ওই ইউরেল গ্লোবাল পাস থাকবে। তবেই গিয়ে যখন টিকিট চেকার আসবে আপনি সঠিকভাবে আপনার মোবাইলে সব কিছু দেখাতে পারবেন। তবে খেয়াল রাখবেন যে জার্নি শুরুর অন্তত 2 ঘন্টা আগে রেল প্ল্যানার অ্যাপে জার্নিটাকে অ্যাক্টিভ করে রাখবেন, তা না হলে কিন্তু আপনি ফাইনের আওতায় পড়ে যাবেন। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। রোম স্টেশনে এসে পৌঁছালাম, রোমা টার্মিনি, সন্ধ্যে 6:10 বাজে। পিসা থেকে ফিরেনজে মানে ফ্লোরেন্স হয়ে আমরা এই রোম পৌঁছালাম। এবার আমরা আমাদের এয়ারবিএনবিতে যাব। আমাদের ফুল টিম এখানে রয়েছে, সবাই যথেষ্ট ক্লান্ত, সকাল 6টার সময় বেরিয়েছে, কিন্তু স্টিল দে আর গোয়িং অন। শান্তনুদাও চলে এসছেন। দুটো আলাদা আলাদা কোচে আমাদের রিজার্ভেশন হয়েছিল। এই ট্রেনটাতে করে আমরা এলাম ফ্রেকারোসিয়া, দেখতে পাচ্ছেন আপনারা, সুপারফাস্ট ট্রেন। 250 থেকে 350 কিলোমিটার ঘন্টায় এর গতিবেগ আমরা দেখলাম। চলুন আমরা এয়ারবিএনবির উদ্দেশ্যে এগোই। চন্দনদা, মৃদুলা দিয়ে দিকে রয়েছেন। আমরা এবার রোমা টার্মিনি স্টেশন থেকে বেরোচ্ছি। আজ আর আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই। ইউরোপে এখনো পর্যন্ত যে সকল ট্রেনে চেপেছি সবগুলোর মুখটা
এই রকম শেপের। রোমা টার্মিনি স্টেশন, আমরা বাঁ দিকের এক্সিটটা দিয়ে বেরোবো এবং আমাদের এয়ারবিএনবি ওয়াকিং ডিস্টেন্সে স্টেশন থেকে 350 থেকে 500 মিটারের মধ্যে, মানে হেঁটে 7 থেকে 10 মিনিটের বেশি লাগা উচিত নয়। তাই আমরা এই রাস্তাটুকু হেঁটেই যাব। দেখুন আমরা কোন এক্সিটটা দিয়ে বেরোচ্ছি একটু খেয়াল করুন। আপনারা যখন রোমে আসবেন তখন এই এক্সিটটা ফলো করবেন, এসে বাঁ দিকের যে এক্সিটটা সেই এক্সিটটা ফলো করবেন। দেখুন সামনে ম্যাকডোনাল্ডসের একটা কাউন্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটাকে দিক নির্দেশ করে বেরোবেন। সামনের জায়ান্ট স্ক্রিনটা একটু দেখুন। গুগল ম্যাপের হেল্প নিয়ে আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছে গেছি। আমরা দুটো এয়ারবিএনবি এখানে রেন্ট নিয়েছি, এটা ফার্স্টটা। আসুন এটা আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা উঠে আসতে পারেন, কিংবা লিফট রয়েছে, লিফট দিয়ে উঠে আসতে পারেন। এটা হচ্ছে ঘরের এন্ট্রি, এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে বাঁ দিকে হচ্ছে আপনার কিচেন রয়েছে, and all these materials রয়েছে এখানে, ফ্রিজ রয়েছে এখানে। These are the utensils. Oven with a dustbin, microwave আছে, ওয়াশিং মেশিন রয়েছে, এছাড়া কাটলারিজ রয়েছে, বড় প্যান, সমস্ত কিছুই রয়েছে ফর এ বিগ ফ্যামিলি। আর এছাড়াও এইগুলো সব ওনারা দিয়েছেন। Actually, I have a YouTube channel. I am a YouTuber. Okay, that's why I want to. The key. Okay. This is for house. Okay. This big one. Okay. Okay. This two for the door downstairs. The yellow for the gate and the blue for big door near the street. Okay. Okay. And this small for the elevator. So on when we will check out, we will put this thing Yeah. here. Yes. You open the elevator and you key here. You key put the here. Okay. But how? But we'll have to open the door. No, because you put the button. Oh, so from inside we can put the button. Yeah. When we go out, we can. Okay. Thank you. This all. এইটা একটা ঘর, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে বেডরুম, যথেষ্ট বড় রয়েছে। There is a computer screen. This is the second room. We have 2 rooms, so we can easily accommodate 5 to 6 people, no problem. And here are 2. আচ্ছা, ঠান্ডা লাগছে না কিন্তু? হ্যাঁ কোথায় রে? একটু আসছি। হ্যাঁ আসুন। ঠিক আছে, দোকান আছে কাছেই, খাবারের দোকান আছে, ইন্ডিয়ান ফ্লেভার্স। চীনা আছে, ইন্ডিয়ানও আছে। চীনা তো আছেই, ইন্ডিয়ানও আছে। ওটা একটা ডবল বেডরুম, এটা একটা ডবল বেডরুম। ঠিক, কেউ আছে নাকি ভিতরে? আচ্ছা, বাহ, সাধারণ। এটা একটা ডবল বেডরুম। দুটো এয়ারবিএনবি ইউনিটই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন সন্ধ্যে 7:30 বাজে। এরপরে আমরা ঠিক করেছি বেরিয়ে লোকাল যে মার্কেট আছে সেখানে দেখেছি ইন্ডিয়ান ফুডস পাওয়া যাচ্ছে, সেটা আজকে রাত্রে আমরা ডিনার করব। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামীকাল রোমের ডে ট্রিপ, ভ্যাটিকান, ট্রেভি ফাউন্টেন, রোমান ফোরাম এবং কলোসিয়াম, এসবই কাল দেখব। আর আগামীকালটাই আমাদের ইউরোপের শেষ দিন। আমার সঙ্গে ইউরোপ ঘুরতে কেমন লাগলো এখনো পর্যন্ত সেটা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর মে মাসের ফার্স্ট উইকে খুব সম্ভবত আর একটা ইউরোপ গ্রুপ ট্যুরের পরিকল্পনা নিতে চলেছে ব্যাকপ্যাকার্স নোটবুক। এটা আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এ বিষয়ে আপনি যদি আগ্রহী হন
তাহলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও আমার ফোন নাম্বার থাকছে। আবারও বলছি, আমার সঙ্গেই ইউরোপ যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি নিজে পরিকল্পনা করে ইউরোপ ঘুরতে যেতে চান কিংবা আমেরিকা ঘুরতে যেতে চান, সেক্ষেত্রেও আমার কাছ থেকে সমস্ত রকমের সাহায্য পাবেন এবং সেই সকল সাহায্যের জন্য আই ডু নট টেক এনি চার্জেস। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন, যাতে নিজেরা নিজেদের মতো করে পরিকল্পনা করে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে, ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুটে নিয়ে। নমস্কার।